এবার যখন বিবি রহিমা তার কাছে খানা নিয়ে আসলো, আসার পরে আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, রহিমা রে, তোমার মাথার ঘুমটা সরাও। কি সরাইতে? এতদিন তো জানে না তার মাথায় যে চুল নাই। চুল উনি কি করছে? বিক্রি করছে স্বামীকে খাওয়ানোর জন্য। এবার বিবি রহিমা বলে, ও স্বামী, মাথার ঘুমটা সরালে কি হবে? আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা রে, আমার জন্য খানা তুমি কিভাবে জোগাড় করো, কোথা থেকে আনো, তোমার মাথার ঘুমটা সরাও। মাথার ঘুমটা সরানোর পর শয়তান যে তাকে বলছিল সে চুরি করার কারণে মাথার চুল মুন্টায়া দিছে, এবার দেখে তার মাথার মধ্যে চুল নাই। এবার আইয়ুব আলাইহিস সালাম ডাক দেয়া বলে, রহিমা রে, তুমি মানুষের বাড়িতে চুরি করার কারণে তোমার মাথার চুল ফালাইয়া দিছে। রহিমা বলে, ও আমার প্রাণের স্বামী, আমি চুরি করি নাই, চুরি করার কারণে আমার মাথা মুন্টানো হয় নাই। ও আমার প্রাণের স্বামী, আমার মাথার চুল বিক্রি কইরা আমি রহিমা আপনার জন্য খানা কিনা নিয়ে আসছি। কিনে আসছি? খানা কিনা নিয়ে আসছি। আইয়ুব আলাইহিস সালাম বিশ্বাস করে না, রহিমা, আমার কাছ থেকে তুমি চইলা যাও, আমার কাছে থাকার তোমার কোনো প্রয়োজন নাই। রহিমার চোখ ভরা জল, মাটিতে চোখ দিয়া পানি গড়গড়ায়া পড়তেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল রে, আমার রহিমা কান্দে, আমার রহিমার গায়ে চুরির অপবাদ দেওয়া হয়েছে, শয়তান আমার রহিমাকে চুরির অপবাদ দিয়েছে। জিবরাইল রে, যা যা যা, আমি আল্লাহর পক্ষ থেকে সাক্ষী হইয়া আমার আইয়ুবের কাছে গিয়া সাক্ষী দে। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর বন্ধু আইয়ুব, আপনার বিবি রহিমা চুরি করে নাই, মানুষের বাড়িতে চুরি করে নাই। আল্লাহর নবী গো, আপনার বিবি রহিমা তার মাথার চুল বিক্রি কইরা আপনার জন্য খানা নিয়ে আসছে। আল্লাহর বন্ধু গো, আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে আপনি আইয়ুবের কাছে আমি জিবরাইলকে পাঠাইয়া দিছে।